আসসালামু আলাইকুম। আপনারা এখানে যে প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন, এই প্রজ্ঞাপনটি নিশ্চয়ই আপনারা এর আগে দেখে থাকবেন, অথবা আমি এর আগে একটি ভিডিওতে এই প্রজ্ঞাপন বিষয়ে বলেছিলাম। তো এখানে সরকারি চাকরিজীবীদের চলতি মাসের যে অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সে বিষয়ে এই প্রজ্ঞাপনটি। তো এই ভিডিওতে আমি এমন কিছু বিস্তারিত তথ্য এ বিষয়ে দেখাবো, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সরকারি কর্মচারী বা সরকারি চাকরিজীবীদের সাথে বাস্তবে কী ঘটে এদেশে। তো সে বিষয়ে বিস্তারিত কিছু তথ্য এবং বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকায় কি বলা হয়েছে এ বিষয়ে, সে বিষয়ে কিছু তথ্য আমরা দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন BD24live.com তারা একটি রিপোর্ট করেছে, সরকারি কর্মচারীদের ঈদের আনন্দ বাড়াতে সরকারের নতুন নির্দেশনা। তো এখানে তাদের শিরোনাম দেখে মনে হচ্ছে যেন সরকারি কর্মচারীদের জন্য সরকার বেতন ভাতা বৃদ্ধি করছে বা করতে যাচ্ছে এমন। এরপর প্রথম আলো তারা রিপোর্ট করেছে, ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চলতি মাসের বেতন ভাতা পাবেন 23 মার্চ। কালবেলা পত্রিকা তারা রিপোর্ট করেছে, ঈদে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের। কালের কণ্ঠ পত্রিকা তারা রিপোর্ট করেছে, ঈদের আগে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা। কালের কণ্ঠ পত্রিকা তারা ডাবল রিপোর্ট করেছে, এখানে আবারও তারা লিখেছে, ঈদের আগে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা। বিস্তারিত কমেন্টে। চ্যানেল 24 তারা রিপোর্ট করেছে, ঈদ উপলক্ষে অগ্রিম বেতন পাচ্ছে সরকারি কর্মচারীরা। ইন্ডিপেন্ডেন্ট টিভি তারা রিপোর্ট করেছে, সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন 23 মার্চ। দৈনিক সমকাল পত্রিকা তারা রিপোর্ট করেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন অগ্রিম বেতন। তো এখানে আপনারা দেখতে পেলেন যে বাংলাদেশের বেশ কয়েকটি প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে চলতি মাসের বেতন 23 মার্চ সরকার দিতে যাচ্ছে, সে বিষয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয় থেকে। এখানে এই প্রজ্ঞাপনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রজ্ঞাপনের আলোকে এখানে দেশের প্রথম সারির যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলো এমনভাবে হেডলাইন করেছে যে মনে হচ্ছে যেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে বা সরকারি কর্মচারীদের জন্য বেতন ভাতা বৃদ্ধি পেতে যাচ্ছে অতি শীঘ্রই, এমন হেডিং বা এমন হেডলাইন করেছে। তো এতে করে সরকারি কর্মচারীদের প্রতি বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি সাধারণ মানুষের ভিতরে একটা মেসেজ যায় যে সাধারণ মানুষ মনে করে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে। তো এতে করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বা ব্যবসায়ী মহল যারা আছে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষ তারা ধরেই নেয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মনে হয় খুব সুখে শান্তিতে বা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে বা সরকারি কর্মচারীদের জন্য সব সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তো আসলে বাস্তবে এখানে তেমন কিছুই না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মার্চ মাসে বা চলতি মাসে যে বেতন, সেটি এপ্রিলের 2-3 তারিখে না হয়ে সরকার যেহেতু ঈদের ছুটি পড়ে যাচ্ছে, সে কারণে চলতি মাসের 23 তারিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে সরকারকে বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এমনভাবে রিপোর্ট করেছে যেন সরকারি কর্মচারীদের এই 23 মার্চ যে বেতন দিতে যাচ্ছে, এই বেতন ভাতা যেন সরকার আরও বাড়তি সুবিধা দিতে যাচ্ছে। তো এখানে বাড়তি সুবিধা বলতে সরকারি কর্মচারীদের তেমন কিছুই না। সুতরাং এই যে মেসেজটি বা এই যে হেডলাইন বাংলাদেশের পত্রপত্রিকা করছে, এটার জন্য সরকারি কর্মচারীদের যে বিরূপ মন্তব্য সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে, এজন্য সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন পত্রপত্রিকা আশা করি পরবর্তীতে সুন্দর করে হেডলাইন দিবে। তো যেহেতু আপনারা জানেন দেশের প্রথম সারির পত্রপত্রিকা তাদের যে খবরগুলো সেগুলো সাধারণ মানুষ খুব সহজভাবে বিশ্বাস করে। সুতরাং এই পত্রপত্রিকার নিউজগুলো সরকারি কর্মচারীদের পক্ষ হয়ে বা সরকারি কর্মচারীদের দুঃখ দুর্দশা, বর্তমান কঠিন অবস্থা, সেই কঠিন অবস্থা চিত্র তুলে ধরবে এবং তুলে ধরে সরকারের কাছে সরকারি কর্মচারীদের দাবি দাওয়াগুলো পৌঁছে দেবে এবং খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি পাক, এমনটি প্রত্যাশা। তো এরকম উল্টো বা নেগেটিভ রিপোর্ট করে সরকারি কর্মচারীদেরকে আরও কষ্ট বা হতাশার ভিতরে ঠেলে না দিক এবং পত্রপত্রিকায় এগুলোর একটু সচেতনভাবে হেডলাইন করুক, এমনটি প্রত্যাশা করি। তো সরকারি চাকরি, বেতন ভাতা, পে স্কেল বা মহার্ঘ ভাতার সব পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।